মানবী বাড়ি গিয়ে দুষ্টুর বাবা মাকে সব বলে দিল। আর দুষ্টুর হাজবেন্ড কি কিছু জানতে পারলো? না না, মানু নিশ্চয়ই তেমন কিছু বলবে না। সবাই যা চাইছে তাই হোক, দুষ্টুর ভেতরের কান্নাটা কোনো দিন কাউকে জানতে হবে না। তাতেই তো সবাই খুশি। নিজেদের মান সম্মান অহংকার এই তো সব। দুষ্টুর চাওয়া পাওয়া তো কোনো দাম নেই কারোর কাছে। তাহলে তাই হোক, দুষ্টুর যখন কোনো দাম নেই, বিয়েটাই তাহলে হোক। কিন্তু দুষ্টু বাঁচলো কি মরলো তাও যেন কেউ দেখতে না আসে। না খেয়ে খেয়ে মরে যাবো আমি। ওর বাবা মা কি দুষ্টুর ওপর খুব রাগ করেছে? সাংঘাতিক কোনো শাসন করেছে, আগের দিনের থেকেও বেশি। আমার কি একবার ওকে ফোন করে খোঁজ নেওয়া উচিত? হ্যাঁ, নিশ্চয়ই তাই। মেয়েটা একা শাস্তি পাবে কেন? অন্যায়টা তো আমিও করেছি। বৌদি তো ঠিক কথাই বলেছে। আমার ইচ্ছে না থাকলে কি দুষ্টু ডাকলেই আমি যেতাম। কিন্তু এখন তো অনেক রাত হয়ে গেছে, ফোনটা করবো কি? একটা ফোন করেই দেখি। ঠাকুর, আমাকে খুব কঠিন অসুখ দাও ঠাকুর। আমি আর বাঁচতে চাই না। কারোর কাছে কথার খেলাপও হবে না তাহলে। এই বরং ভালো। সবাই তো তাই চায় দুষ্টু মরে যাক। এমনকি রাজাও তো বলল এখন আর ওরও কিচ্ছু করার নেই। ভালো, দুষ্টুর জন্য কাউকে আর কিচ্ছু করতে হবে না, কিচ্ছু না। হ্যালো, সরি দুষ্টু, তোমায় এত রাত্রে ফোন করলাম। আসলে আমার খুব চিন্তা হচ্ছিল। তোমার বাড়িতে কি খুব অশান্তি হয়েছে? আমার কিচ্ছু হয়, আমি খুব ভালো আছি, কিচ্ছু হয়নি আমার। আর আমি যদি খারাপও থাকি তাহলেও তো তোমার আর কিচ্ছু করার নেই, তাই না বল? দুষ্টু, লক্ষ্মীরে দুষ্টু, প্লিজ আমার কথাটা শোনো। তুমি আবার কাঁদছো? দুষ্টু, কার সঙ্গে কথা বলছো তুমি এত রাত্রিরে? কে রয়েছে ফোনে? হ্যাঁ, ওই দেখি ফোনটা দাও, ফোনটা আমাকে দাও। তুমি জবাব না দিলে আমি কিন্তু বাড়িতে একবারে তুলকালাম করে ছাড়বো। আমি বেশ বুঝতে পারছি ফোনটা কে করেছে। তার লজ্জাও করে না। তোমার পাকা বিয়েটা এইভাবে ভেঙে না দিলে তার শান্তি হচ্ছে না। না, এত বড় সাহস। আর তুমিও তো তেমনি। হ্যাঁ সত্যি বাপু, এত করে তোমাকে বুঝিয়ে বলছি, তুমি তবু বুঝবে না। আমি তোমাকে কথা দিয়েছি মানু, আমি আমার কথা রাখবো, কোনো ভয় নেই। কেন এমন করছো? ও মা, হ্যাঁ গো, জামাইয়ের সামনে যদি এইভাবে কান্নাকাটি করো তাহলে সে কি ভাববে? বিয়েটা যে ছেলে খেলা নয় মা, হ্যাঁ একটা জীবনের ব্যাপার। তুমি কেন বুঝতে পারছো না? তুমি হিরে ফেলে কাঁচ নিতে চাইছো, এটা কেন বুঝতে পারছো না?
কেঁদেই যাচ্ছ। না মানে বিশ্বাস করো, আমাকে নিয়ে তোমাদের কাল থেকে আর কোনো অশান্তি হবে না। দুষ্ট, এই শুকুরবার যে আশীর্বাদ, তারা আসবেন। দেখো মা, ওনাদের সামনে এমন কিছু বেচাল করো না যাতে। হবে না, হবে না। আমার দেহে যতক্ষণ প্রাণ আছে কোনো রকম বেচাল হবে না। এসব কি বলছো? এসব কি বলছো তুমি? দেহে পান আছে মানে? একই কথাবার্তা দুষ্টু। আমি কথা দিচ্ছি মানে আমি আর কোনো নিয়ম ভাঙবো না। আমি কাল থেকে ভালো হয়ে যাব। তোমরা যেমন ভালো চাও ঠিক তেমনই ভালো। উমা, তুমি? আরে এসো না, বসো। তা হ্যাঁ গো, ওই দুষ্টু কাল ঠিক মতো বাড়ি পৌঁছেছিল তো? আর আমার ছেলের কাণ্ড জানো, দুষ্টুকে বাড়িতে পৌঁছে দিয়ে ক্লাবে মজে গেছে। নেহাত আমি সকাল সকাল শুয়ে পড়েছিলাম তাই, কিন্তু আমি পরে খুব বকে দিয়েছি ওকে, জানো। আরে দাঁড়িয়ে রইলে কেন, বসো না। না দিদি, বসবার সময় নেই। আমি আসলে আপনাকে এখানে কথা বলবো বলে। এরে, মানু কি কালকের কথাগুলো মাকে বলে দিতে এলো? সর্বনাশ! কি দরকারি কথা গো, বলো। মা মা বলছিলাম কি, আজও আপনার নাতনি আবার সেই খেতে বসে এক বায়নাক্কা শুরু করেছে। আমি না এত কিছু সামলে আর ওর দিকে খেয়াল রাখতে পারছি না। আপনি একটু দেখুন না মা গিয়ে। আরে কিন্তু ও তো আমার সঙ্গে দরকারি কথা বলবে বলছে গো। না ঠিক আছে, কিন্তু না খেয়ে ঠিক উঠে যাবে টুসু আজকেও। আপনি একটু দেখুন, আমি 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 কথা বলছি। তাহলে তুমি একটু বসো, আমি আসছি। আমার নাতনিকে তো চেনো না। উফ বাবা, যা না। শাওরি ঠাকুরকে তাড়ালে কেন গো বৌমা? আপনি মাকে কি কথা বলতে এসছেন সেটা বোধহয় আমি আন্দাজ করতে পারছি। তা ভালো, আন্দাজ যখন করতে পেরেছো তখন বরং ভালো। কথাগুলো বলতে আমার একটু সুবিধে হবে। বলছিলাম কি, মা না এমনিতেই সংসারের নানান ঝামেলায় জড়িয়ে আছেন। ওনার কানে এইসব কথা বোধহয় না তুললেই ভালো। আমার যার কোনো উপায় নেই বৌমা। কাল তোমাদের বাড়ির ছেলেকে আর আমাদের বাড়ির মেয়েকে আমি যে অবস্থায় দেখেছি, সেটা যদি অন্য কেউ দেখতো তাহলে এতক্ষণে কিন্তু কুরুক্ষেত্র বেঁধে যেত। যে অবস্থায় দেখেছি মানে আপনি কি বলতে চাইছেন? সে কথা নিজের মুখে নাইবা বললো। একটা কথা তো আপনিও মানবেন, আপনাদের দুষ্টু তো বাচ্চা মেয়ে নয়। ভালো মন্দ বোঝার বয়স তো তারও হয়েছে। হ্যাঁ, আমি মানছি আমাদের রাজার অন্যায় হয়েছে, তার জন্য সে বকাও খেয়েছে। কিন্তু তাই বলে দুষ্টু তো। শোনো বৌমা, আমাদের বাড়ির মেয়েকে যা বলে তা আমরা বলেছি। সে আমার গাছ ছুঁয়ে কথা দিয়েছে সে আর কোনো সম্পর্ক রাখবে না। কিন্তু তোমাদের ছেলেই বা কেন মাঝরাতে ফের ফোন করছে? না না না, আজ বাদে কাল মেয়ের বিয়ে, এইভাবেই তাকে যদি ওস্কানো হয় তাহলে তো। তাই আমি আর আগু পিছু না ভেবে আমি চলেই এসেছি তোমাদের বাড়ি। তোমাদের তো সব কথা জানানো দরকার। না না, এই বাড়ির গুরুজনদের বলে তো তার শাসনের বন্দোবস্ত একটা করতে হবে। রাজা কাল রাতে আবার দুষ্টুকে ফোন করেছিল। তা না তো কি আমি তোমাকে মিথ্যে কথা বলছি? বৌমা, আমায় দেখে কি তোমার তাই মনে হয় যে আমি পায়ে পা দিয়ে ঝগড়া করতে এসেছি তোমাদের বাড়িতে? হ্যাঁ, অত সময় তো নেই আমার মা।
আজ বাদে কাল মেয়ের আশীর্বাদ, কয়েকদিন পরে বিয়ে। আচ্ছা তুমি বলো, এই সময় যদি এরকম কোনো গন্ডগোল হয় তাহলে? দেখুন, আমি তো এত কিছু জানতাম না, তবে আমি আপনাকে আজ কথা দিচ্ছি, আমাদের রাজার জন্য আপনাদের দুষ্টুর আর কোনো ক্ষতি হবে না। রাজা দুষ্টুকে আর একদম বিরক্ত করবে না। এরপর যদি কিছু হয় তাহলে তার জন্য দায়ী থাকবো শুধু আমি। বিশ্বাস করুন। বড় বৌমা, না অনেক ভুলিয়ে ভালি তোমার মেয়েকে খাইয়েছি। ও ওমা, কি গো, তুমি এখনো দাঁড়িয়ে রইলে, বসলে না? আচ্ছা এবার বলো কি বলবে। আমি সব শুনে নিয়েছি মা। ওই যে কালকে দুষ্টুর আশীর্বাদ, তো সেই ব্যাপারে উনি ওই কি নিয়ম কানুন সব হয় জানতে আমি বলে দিয়েছি। এই ব্যাপার সত্যি তো ওনারাই বা কি করে জানবেন, ওনাদের ঘরে তো আর বয়স্ক মানুষ কেউ নেই। তা হ্যাঁ গো, দুষ্টুর মা বুঝি পাঠালো তোমাকে? হ্যাঁ, উনি পাঠিয়েছেন তো। আপনি একটু চা খাবেন না? না, এখন থাকার সময় হবে না, আমি আসি। হ্যাঁ বৌমা, যেটা বললুম সেটা দয়া করে একটু মনে রেখো। কি কথা গো, কি কথা মনে থাকবে? কি কথা গো? ঠিক আছে, বললাম তো, আমি তো আপনাকে কথা দিলাম। ও বড় বৌমা, কি কথা দিয়েছো তুমি? কি হয়েছে কি? শুক্রবার দিন তো মেয়ের আশীর্বাদ, মুন্নিকে একটু বিকেল বিকেল পাঠিয়ে দেবেন, এই কথাটাই বলতে এসেছিল মা। ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। তা ও ডাক্তারবাবু নিজেই তো এসে বলে গিয়েছে। তুমি চিন্তা করো না, আমার মেয়ে নিশ্চয়ই যাবে। আমি যে কি চিন্তার মধ্যে আছি তা তো আপনাকে বলতে পারবো না দিদি। ও এমন একটু হয়, মেয়ের বিয়ে বলে কথা, চিন্তা হবে না। তুমি দেখো সব ভালো ভালো মিটে যাবে। মিটে গেলেই ভালো, তাহলেই তো সব দিক দিয়ে মঙ্গল হয়। সে আশীর্বাদে করুন যেন ভালোভাবে সব মিটে যায়। আসি। অপু, কাল অত রাতে ফিরেছিস, তাই আর তোকে দেখানো হয়নি। দেখ তো পছন্দ হয় কিনা। কার এটা? কার এটা? তোর বউকে আশীর্বাদ করতে যাব, তার আশীর্বাদই। দেখ পছন্দ হয়েছে কিনা। আচ্ছা মামুনি, আমি এসবের কি বুঝবো বলো তো? আচ্ছা। না 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 না, তা বললে তো চলবে না। মেয়েকে পছন্দ করতে পারবে, অথচ মেয়েকে কি পড়লে মানাবে সেটা বলতে পারবে না, এ তো শুনবো না। মামু, না না, তোমাকে বলতেই হবে। আচ্ছা বলতো, এগুলো পড়লে দুষ্টুকে কিরম লাগবে? ভালোই লাগে। লজ্জা পাচ্ছে, লজ্জা। শোনো, এখন সবে শুরু, এখন কিন্তু বেশ কিছুদিন চলবে ব্যাপারটা। কি চলবে? আরে বিয়ে ঠিক হবার কিছুদিন আগে থেকে এই লেগ পুলিংটা শুরু হয়, তারপর ধর বছরখানেক চলবে ব্যাপারটা। আহা, তুমি যেন বিয়ে করে করে একেবারে বিশেষজ্ঞ হয়ে গিয়েছো। তাই দিন তারিখ মাস সব কিছুর হিসেব দিয়ে দিচ্ছ। আরে বিয়ে করে বিশেষজ্ঞ হবার সুযোগটা তুমি দিলে কোথায় জীবনে? হ্যাঁ জানিস অপু, আমাদের বিয়ের পর আমি যখন চেম্বার থেকে ফিরতাম তখন আমার রোজ প্রশ্ন করতো কজন মহিলা রোগী এসেছিল। মানে? আরে বুঝলি না, কজন মেয়ে রোগী এসেছিল। আর তার পরের প্রশ্নটাই ছিল তাদের মধ্যে কজন সুন্দরী ছিল। আর সব শেষে সেই মোক্ষম প্রশ্ন, মেয়েদের এত হার্ট খারাপ হওয়ার দরকারটা কি? কাক হয়েছে, এবার তোমার কীর্তি কাহিনী ফাঁস করে দিই। আমার হ্যাঁ, তোমার কীর্তি কাহিনী। নিজে যেন একেবারে সাধু পুরুষ ছিলেন। আমার আবার কি কীর্তি কাহিনী? জানিস অপু, বিয়ের পর না আমি মাঝে মাঝেই তোদের বাড়িতে যেতাম। খুব ভালোবাসতেন তোর বাবা মা, আমাকে কিছুতেই ছাড়তে চাইতেন না। আর ইনি নানা ছুতো না তাই ঠিক আমাকে বাড়ি নিয়ে আসতো। কম অশান্তি হয়েছে এই নিয়ে। সে কি মামু, তুমি এরকম করতে? আরে আরে এটা একটা কৌশল।
কৌশল? কিসের কৌশল? কৌশল, বউকে কত ভালোবাসি সেটা প্রমাণ করার একটা কৌশল। আবার এক ঢিলে দুই পাখিও মারা হয়ে যেত। কিরকম? যেমন ধর, একদিকে বউকে বোঝানো যেত যে আমি ওকে কতটা ভালোবাসি, আবার বউ কাছে থাকলে হাতে হাতে সমস্ত জিনিস গুছিয়ে দিত, সেটাও কত সুবিধে বল। বেইমান, একদম বেইমান, সব পুরুষ মানুষই বেইমান। যাক, কাজের কথাটা শোন এবার। হ্যাঁ বলো। তোর ছোট পিসি আর পিসু মশাই আশীর্বাদের দিন ওদের বাড়িতে যেতে রাজি হয়েছেন, আর এদিক থেকে তোর ছোট মাসি মেশো। বাহ, খুব ভালো। তার মানে ছোট মাসি মেশো আশীর্বাদের আগেই আসছে, তা বিয়েটা কাটিয়ে যাবে তো? ওমা নিশ্চয়ই, ওরা যে আসতে রাজি হয়েছে এতেই আমি নিশ্চিন্ত। সে কি নিশ্চিন্ত আবার কি আছে? এতদিন তো তুমি সবকিছু নিজের হাতেই সামলালে মামনি। না রে অপু, তবু তুই ও বাড়ির ছেলে, ওরা নিজেদের চোখে এসে দেখে যাক যে ওদের ছেলের জন্য আমি উপযুক্ত মেয়ে আনতে পেরেছি কিনা। তুমি এমন কথা বলো না। আচ্ছা ধরো আশীর্বাদের দিন ওদের বউ পছন্দ হলো না, তাহলে কি তুমি ওর বউ পাল্টে দেবে? আমি কি তাই বললাম নাকি? তুমি জানো তো, বড্ড ভয় লাগে আজকালকার ছেলে মেয়েদের যা সব কীর্তি কাহিনী শুনি। মামনি, আমি তোমাকে একটা কথা বলি। দুষ্টু একটু প্যাম্পার্ড, একটু মেজাজি, একটু খেয়ালিও বটে, কিন্তু মনটা না একেবারে শিশুর মতো। দুষ্টুকে নিয়ে তোমার কোনোদিন কোনো প্রবলেম হবে না। দেখো, না খেয়ে খেয়ে মরে যাবো আমি। দুষ্টু বাঁচলো কি মরলো তাও যেন কেউ দেখতে না আসে। না খেয়ে খেয়ে মরে যাবো আমি। ঠাকুর, আমাকে খুব কঠিন অসুখ দাও ঠাকুর, আমি আর বাঁচতে চাই না।